This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দোল মজুমদার এই মুহূর্তে বাংলায় এই নামটা একটা যেন হিন্দোল তৈরি করেছে। বুধবার মধ্যরাতে স্পেন থেকে বিমানে চেপে দিল্লিতে আসেন তিনি। যাচ্ছিলেন দিদির বাড়িতে, তারপর সেখান থেকে সরাসরি চলে আসার কথা ছিল এই কলকাতায় নিজের বাড়িতে। কিন্তু তার আগেই তাকে ঘিরে ফেলল কলকাতা পুলিশ। কিছু বোঝার আগেই প্রিজন ভ্যানে তুলে সোজা থানায়, তারপর দিল্লির পাটিয়ালা কোর্ট, পরে সেখান থেকে সরাসরি কলকাতার আলিপুর আদালত, যেখানে হিন্দোলকে কার্যত জঙ্গির সঙ্গে তুলনা করেছে রাজ্যের পক্ষের আইনজীবী। জঙ্গি, বিদেশে পাঠরত মেধাবী বাঙালি গবেষক, যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার এখন জঙ্গি। সত্যিই জঙ্গি? কী করেছেন তিনি? তার বিরুদ্ধে এক্স্যাক্ট কী অভিযোগ? চলুন আজকের দ্য ব্রিফিং রুমে এই নিয়েই আলোচনা করা যাক। আমি রয়েছি অভ্র। এই হিন্দোল মজুমদারের বিরুদ্ধে অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির হামলায় অন্যতম ষড়যন্ত্রকারী তিনি। সুদূর স্পেনে বসে ছক কষেছিলেন কীভাবে যাদবপুরে অরাজকতা তৈরি করা যায়, আর তার প্রমাণ পুলিশের হাতে রয়েছে বলে আদালতেও দাবি করা হয়েছে। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসেছে ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা। আসবেন সংগঠনের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারেই আয়োজন হয়েছিল সেই সম্মেলনের। শিক্ষামন্ত্রী প্রবেশের আগে থেকে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। ঝড়ের আগে যেমন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, যাদবপুরকেও সেদিন যেন ঘিরে ধরেছিল কোনো এক নিস্তব্ধতা। একদিকে ওয়েটিতে সম্মেলনের আয়োজনে ব্যস্ত শাসক দল ঘনিষ্ঠ অধ্যাপকরা, অন্যদিকে ব্রাত্যরই ছবি দিয়ে লাগানো গেট আউট পোস্টার। শোনা গেল তা নাকি ক্যাম্পাসেরই কিছু বাম অতিবাম সংগঠনগুলির কাজ। দুপুর গড়াতেই পৌঁছলেন ব্রাত্য। ততক্ষণে স্লোগান তুলতে শুরু করেছে এসএফআই, আইসা, ডিএসএফের মতো ছাত্র সংগঠনগুলি। তবে বাধা পেরিয়েও মন্ত্রী কিন্তু পৌঁছেছেন নিজের গন্তব্যস্থলে, যোগ দিয়েছেন শাসক ঘনিষ্ঠ অধ্যাপকদের বৈঠকেও। তবে সেখানে পৌঁছে আবার কটাক্ষের সুরে নিশানাও করেছেন বামপন্থী ছাত্র দলগুলিকেও, যার জেরে পারদ চড়তেও আর বেশি সময় লাগেনি। ঘণ্টাখানেকের মধ্যে সম্মেলন পরিণত হয়েছে সংঘর্ষে। এবার প্রশ্ন হলো, কেন এইসব ছাত্রনেতারা বিক্ষোভ দেখাচ্ছিল সেদিনকে? তাদের একটাই দাবি, ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে, তাও আবার তড়িঘড়ি। আর এই দাবি নিয়ে মিছিল, বিক্ষোভ, সেখানে তৈরি হয় হিংসাত্মক পরিস্থিতি। বামপন্থী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, সম্মেলনের মধ্যে ঢুকে ভাঙচুর চালায় তারা। ব্রাত্য বসুর গাড়ি টায়ার পাংচার করে দেওয়া হয়। এমনকি সম্মেলন সেরে শিক্ষামন্ত্রী বের হওয়ার সময় দফায় দফায় উত্তেজনা ওঠে চরমে। একটি ভিডিও দেখা যায়, শিক্ষামন্ত্রী গাড়ি ঘিরে ধরেছেন কিছু বাম অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা। কিছু পড়ুয়া আবার গাড়ির সামনে বসেই বিক্ষোভ দেখাচ্ছেন। এই সময় তালে গোলে ঘটে যায় বড় বিপদ। অভিযোগ ওঠে, শিক্ষামন্ত্রীর গাড়িতে চাপা পড়ে আহত হয় প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়, যা ঘিরে সেই গোটা দিনে শাসক বিরোধী তরজা পায় মাইলেজ। অন্যদিকে অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী, দেখা যায় হাসপাতালে যেতে। এই ঘটনার পর কেটে গিয়েছে 5 মাস। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলায় 3 জনকে এই সময়কালে গ্রেপ্তার করা হয়েছিল, তবে পরবর্তীতে তারা জামিন পেয়ে যায়। এবার হিন্দোল হচ্ছেন এই তালিকারই 4র্থ গ্রেপ্তারি। কে এই হিন্দোল, কী তার পরিচয়, এটাও জানা প্রয়োজন। হিন্দোল মজুমদার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে বিটেক করেন। জানা যায় উচ্চ মাধ্যমিকে চোখ ধাঁধানো নম্বর ছিল তার। 2016 সালে পড়াশোনা শেষের পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই গবেষণার কাজে যুক্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে 2023 সালে ফেলোশিপ পেয়ে চলে যান স্পেনের গ্রানাডাতে। মারি কুরি ফেলোশিপ পেয়েছিলেন তিনি, যা অত্যন্ত সম্মানজনক, খুব কম ছাত্রই পেয়ে থাকেন। তার সঙ্গে যারা পড়াশোনা করেছিলেন তারা বলছেন সাহিত্যপ্রেমী, খুব ভালো গিটার বাজান, রাজনীতি তার রক্তে, একজন প্রাণোচ্ছল, মেধাবী এবং সিরিয়াস মানুষ হিন্দোল। তার বাবা চন্দন মজুমদার যাদবপুরের কম্পিউটার সায়েন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, আর তার ছেলের সঙ্গে জঙ্গির তুলনা কোথাও গিয়ে মানতে পারছেন না তিনিও। আমি একটা কথা পরিষ্কার বলছি যে মাননীয় শিক্ষামন্ত্রীর ওপরে যে হামলাটা হয়েছিল বা ওনার গাড়ির ওপরে যে হামলা হয়েছিল, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা আমি যাদবপুরেরই অধ্যাপক,
যে কোনো যাদবপুরের সমস্ত সেগমেন্টের লোকই এটাকে একেবারেই এটাকে অনুমোদন দেয়নি আর কি। এখন যেটা বলা হচ্ছে যে ও নাকি ওখান থেকে মাস্টার মাইন্ড করেছে, এটা খুব একটু কষ্টকল্পনা তো, মানে ও ওখান থেকে বলে দিল আর এখানে লোকজন ইয়ে করে ফেললো। এটা এতদিন আগে পাস করে যাওয়া একটা ছেলে এটা করতে পারে বলে আমার মনে হয় না। এখন ওনারা মনে করছেন, পুলিশ থেকে মনে করেছেন, ওনারা কিছু স্টেপ নিয়েছেন। না, আমি কোনো চোখেই দেখছি না, কেননা এটা তো আমি আপনাদের মতোই, মানে আপনাদের মিডিয়া থেকেই আমি জেনেছি। পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা এই জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না, ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য দিয়ে আমার সমীচীন হবে না। এটা নিয়ে আপনাদের যদি কোনো মানে বিবৃতি দরকার, আমার মনে হয় পুলিশের থেকে চাওয়াই ঠিক হবে। বেশ করেছে, ঠিক করেছে, বেশ করেছে। পুলিশের কাছে আছে যে তথ্য, যে উনি ওখান থেকে বসে বসে উস্কেছেন, তাতে যদি তথ্য প্রমাণ থাকে পুলিশ ঠিক কাজ করেছে, বেশ করেছে। যদি অসুবিধা হয় কোর্টে গিয়ে বলবে। ওগুলো সব এখন বলা হয় যে আমি নিয়ে যেতাম। যেদিনকে হামলাটা হয়েছিল, যেদিন বিশ্রীভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ওইখানে বিশৃঙ্খলা হলো, হামলা হলো, ওমপ্রকাশ মিশ্রকে কুৎসিতভাবে মারা হলো, তারপর রাতেও হামলা করা হলো, সেদিনকে তো এসব কারুর কোনো কথা শোনা যায়নি। তখন তো পৈশাচিক বাহুবল দেখাচ্ছিল। এখন পুলিশ যদি তদন্তে পায় যে বাইরে থেকে বসে এইভাবে উস্কানো হয়েছে, এইটা করো, এরপর ওইটা করো, এইটা করো, যদি পুলিশের কাছে থাকে পুলিশ ঠিক কাজ করেছে, বেশ করেছে। আর যদি মনে হয় যে না এটা নয়, তাহলে আদালতে ফয়সালা হবে। এবার ফিরে আসা যাক সেই আদালত চত্বরে, যার কথা একদম প্রথমে বলা হয়েছিল। বুধবার রাতে গ্রেপ্তারি, বৃহস্পতিবার তোলা হয় দিল্লির পাটিয়ালা কোর্টে, তারপর শুক্রবার তাকে দিল্লি থেকে সরাসরি নিয়ে আসা হয় কলকাতায়, তারপর এখানে এনে তোলা হয় আলিপুর আদালতে। অভিযুক্তকে 10 দিনের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানায় কলকাতা পুলিশ। পাল্টা হিন্দোলের জামিন চেয়ে আবেদন জানায় তার পক্ষের আইনজীবী। আদালত সূত্রে খবর, এদিন অভিযুক্তের আইনজীবী কোর্টে দাবি করেন 1 মার্চ অর্থাৎ ঘটনার দিন থেকে 9 মার্চ পর্যন্ত বিভিন্ন মামলা দায়ের হয়েছে, আদালতেও উঠেছে। সেই সময়কালে মোট 18 জনের নাম ছিল, কিন্তু তাতে বর্তমান অভিযুক্ত এই হিন্দোল মজুমদারের কোনো নাম ছিল না। এরপরেও কোন ভিত্তিতে লুকআউট নোটিশ জারি করা হয়েছে? এটা একজন গবেষকের সাংবিধানিক অধিকার খর্বের সমান। প্রশ্ন ওঠে লুকআউট নোটিশ নিয়েও। অভিযুক্তের আইনজীবী আরও বলেন, লুকআউট নোটিশ জারি করে দিল, কাউকে জানানো হলো না, কাউকে নোটিশ দেওয়া হলো না, কাকে গ্রেপ্তার করছেন? উনি তো কোনো অপরাধী নন, যার এখানে বাড়ি তিনি তো পালিয়ে যেতে পারবেন না। যদি তদন্তে ওনাকে প্রয়োজন ছিল তাহলে নোটিশ পাঠাতে পারতেন। তিনি বিদেশে থাকেন, তারপরেও কিভাবে ষড়যন্ত্রের অভিযোগ? অবশ্য এই সমস্ত দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছে রাজ্যের পক্ষের আইনজীবী। তার যুক্তি, লুকআউট নোটিশ আদালত নয়, পুলিশ সুপার জারি করে। পাশাপাশি আদালতের মধ্যেই উঠে আসে উত্তেজনার দিন জাতীয় পতাকা পোড়ানোর কথাও। অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার প্রমাণ রয়েছে বলেও অভিযোগ তোলেন রাজ্যের পক্ষের আইনজীবী। সেই ভিত্তিতে বেশ কিছু হোয়াটসঅ্যাপের চ্যাটের কথাও উল্লেখ করেন তিনি। অবশ্য অভিযুক্তের দাবি জাতীয় পতাকা পোড়ানোর মতো রুচি তার নেই। এরপর যা হলো তা যে কাউকে নাড়া দিতে পারে। বাঙালি গবেষকের জামিন বিরোধিতায় রাজ্যের আইনজীবী তুললেন জঙ্গি প্রসঙ্গ। বললেন, কলকাতায় আমেরিকা সেন্টারে হামলায় সশরীরে আফতাব আনসারি স্পটে ছিলেন না, দুবাইয়ে বসে ষড়যন্ত্র করা হয়েছিল, এখানে এক্সিকিউট হয়েছিল। আমরা ঝাড়খণ্ড থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করি, বেরিয়ে এসেছিল সেই ষড়যন্ত্রের তথ্য। পরে দুবাই থেকে গ্রেপ্তার করা হয় আফতাব আনসারিকে। সম্পূর্ণ এটা ম্যানুফ্যাকচার তোমার এই পুলিশের যে রিপোর্ট রিমান্ড পাঠিয়েছে সেটা ম্যানুফ্যাকচার, একটা গল্প তৈরি করেছে। তার কাছে সমস্ত কিছু ডকুমেন্টস ওনার দেখাতে পারেনি, কিছু নেই। একটা হিলদোল সেখানে স্পেনে আছে, ও কি করে কনস্পিরেসিটা করবে, ওকে কি করে অ্যাবেটর বলা হচ্ছে, কনস্পিরেটর বলা হচ্ছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা বলা ছিল তাদের সঙ্গে, হোয়াটসঅ্যাপ কনভারসেশন, সেগুলো পুলিশ ইতিমধ্যেই কোর্টকে দিয়েছে। কোর্টের কাছে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটের ডিটেইলস দিয়েছে। সেগুলো কোথায়? সেগুলো তাকে তো ওদের কাছে কাজ করে, সেগুলো কোর্টকে দেখাক কোথায় এসব চ্যাট আপ করেছে ওখানে। না, সেটা তো লেখা হচ্ছে, সিডিতে অ্যাটাচ হচ্ছে, সেটা দেখুক। তার উত্তর তো আমরা কোর্টকে দিয়েছি। কি বলবো বলুন, মানে ওনার মত উনি জানিয়েছেন। এখন সেখানে তো মানে আমার যতটা খারাপ লাগা যায় একজন মা হিসাবে সেটা লেগেছে। আমরা তো জানি, আমরা ছেলেকে সবসময় বলেছি যে মানুষ হও, মানে ছেলে মেয়েকে
হ্যাঁ, সেই অমানুষের মতো কাজ তো ও করবে না, সেটা আমরা খুব ভালো করে জানি। ওনারা প্লি নিয়েছিলেন, ওরা ইন্ডিয়ার বাইরে ছিলেন। একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজড ছিল ইন্ডিয়ার বাইরে, উনি মাস্টার মাইন্ড ছিল, উনি অপারেট করেছিলেন। সেই প্রসঙ্গ কি বলছেন যে এই হিন্দল মজুমদার এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড কেউ নেই? মাস্টার মাইন্ড ওনার সাথে আরও আছে, ইনভেস্টিগেশন সবটা বোঝা যাবে, ইনভেস্টিগেশনটা হতে দিন, এখন তো সবে শুরু হয়েছে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন বাঙালি গবেষক ছাত্রের বিরুদ্ধে এভাবে সরাসরি জঙ্গির প্রসঙ্গ তোলা যায়? শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে ছেলের গ্রেপ্তারি বাঙালি অস্মিতায় কোথাও গিয়ে আঘাত বলেই মনে করছেন হিন্দলের বাবা চন্দন মজুমদার। ব্রাত্য বসুর গাড়ির হামলায় এতদিন পর্যন্ত ইনসিডেন্ট হিসেবেই দেখছিলেন ওয়াকিবহাল মহল। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, জামিনও পেয়েছে, কিন্তু ঘটনার 5 মাসের মাথায় স্পেন ফেরত বাঙালি গবেষক ছাত্রকে গ্রেপ্তার করে জঙ্গির সঙ্গে তুলনা করা অবশ্যই একটা নতুন মাত্রা। সত্যিই কি বিদেশের মাটি থেকে বাংলার শিক্ষামন্ত্রী গাড়িতে হামলার ছক কষেছিলেন হিন্দল, নাকি যাদবপুর বলেই বৃহত্তর রাজনীতির শিকার হচ্ছেন এই বাঙালি গবেষক ছাত্র? সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে। আপনারা দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।